তোড়জোড় শুরু হয়ে গেছে, আর প্রস্তুতি সে তো একেবারে তুঙ্গে। বাঁশ পড়ে গিয়েছিল প্রায় 3 থেকে 4 দিন আগে। আজ থেকে প্যান্ডেল বাঁধার কাজ শুরু হলো। আরে না না, আমার বিয়ের প্যান্ডেল না, কালী পুজোর প্যান্ডেল, বাড়ির পুজোর প্যান্ডেল। তো আজকে ওনারা মোটামুটি প্যান্ডেলের স্ট্রাকচারটা রেডি করে দিয়ে চলে গেছে। বাকিটা কালকে ওরা এসে বললো কমপ্লিট করে দেবে। হাই, আমি আবারও চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে তোমাদের সাথে ভীষণ সুন্দর ইন্টারেস্টিং একটা জিনিস শেয়ার করব। তো কি শেয়ার করব সেটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে। এটা আমার ছায়া, ভয় পেয়ে যেও না, ভূত না। মা আর মাসিমণি না ভীষণ সুন্দর একটা জিনিস বানাচ্ছে, পুজোর জন্যই বানানো চলছে। তো একটা খাবার জিনিস, দারুণ খাবার জিনিস। তো এটা ভগবানের তো ভীষণই প্রিয় জিনিস, আর আমাদেরও কিন্তু ওই প্রসাদটা পাওয়ার জন্য বিশেষভাবে অপেক্ষা করে থাকি, পুজো কখন হবে, কখন খাবো। তো কেউ কি গেস করতে পারলে কি বানানোর কাজ চলছে? পারোনি না? চলো ডিরেক্ট একদম দেখিয়ে দিই কি বানানো চলছে। তো ভীষণই লোভনীয় একটা জিনিস, চলো দেখি মায়ের মাসিমণি কি বানাচ্ছে। নারকেল কোড়ানো চলছে, মাসিমণি নারকেল কোড়াচ্ছে। মাসিমণি নারকেল কোড়ানোটা হয়ে গেলেই এবারে শুরু হবে আসল কাজ। তো মা অলরেডি ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছে গরম করতে। আমি বললাম একটু ঘিটা দিয়ে দাও, ভালো করে মেল্ট হয়ে যাবে। ছোটবেলায় যখন বাড়িতে এরকম পুজোর আগে নাড়ু বানানো হতো, তখন না আমি তো কিছু করতে পারতাম না, বাস দেখতাম আর ভাবতাম কবে আমি বানাবো। নারকেল নাড়ুর মধ্যে না অল্প একটু ঘি দিলে অনেক সুন্দর খেতে হয়। আর মা এখানে গুড়টা দিয়ে একটু হাত দিয়ে ভালো করে মেখে দেবে, তাহলে কি হয় পাকটা দেবার সময় অনেক সুবিধে হয়। আর গুড়ের মধ্যে না অনেক সময় অনেক পিঁপড়ে টিপড়ে থাকে, তো হাত দিয়ে মাখার ফলে কি হয় ওগুলো বেছে পরিষ্কার করে দেওয়া যায়। তো বেসিক্যালি কি হয়, আমাদের বাড়িতে কালী পুজোর নাড়ুটা 2-1 দিন আগেই বানিয়ে রাখা হয়, তাতে করে অনেকটা সুবিধে হয়। কেন কি নাড়ুটা বানাতে অনেকটা সময় লাগে, আর পুজোর সময় বাড়িতে আরও অনেক কাজ থাকে, তাই নাড়ুটা করা থাকলে মা মনে করে অনেকখানি কাজ এগিয়ে আছে। তাই মা, আমি, মাসিমণি সবাই মিলেই করছি। মানে আমি যখন ক্যামেরা ধরছি মা একটু করে দিচ্ছে, তারপরে আমি নাড়িয়ে পাকটা করে দিয়েছি নাড়ুর। মেনলি খুন্তিটা আমিই নেড়েছি। তো বেসিক্যালি এখন আমি ক্যামেরা ধরেছি বলে মাই একটু ড্রাই ফ্রুটস, তারপরে একটু এলাচের গুঁড়ো আর অল্প একটু কনডেন্স মিল্ক, আর এখানে খোয়া ক্ষীর থাকলে একটু দিলে আরও একটু ভালো খেতে হয়। তো বাপি গেছে সব দোকানে মালপত্র কেনাকাটি করতে, খোয়া ক্ষীরটা এখনো অবধি এসে পৌঁছায়নি, তাই মা বললো ছাড়, এমনিই বানিয়ে নেওয়া হয়ে যাক। ঠিক আছে তাই হোক। আর এগুলো সব দিলে না নাড়ুটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়, ট্রাস্ট মি, দারুণ লাগে। আর চিনির নাড়ু না খুব একটা ভালো লাগে না, হয়তো অনেকের ভালো লাগে, বাট আমার ভালো লাগে না। গুড়ের নাড়ুটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট, আর সেটা যদি প্রসাদের হয় তাহলে তো কোনো কথাই নেই, সেটা গোনার মধ্যে পড়ে না কটা খাচ্ছি। তো এখানে মা আর মাসুনি অলরেডি নাড়ু পাকাতে বসে গেছে। আর আমাদের বাড়িতে যে নাড়ুটা বানানো হয়, মানে আমি যেটা বানাই, তো ওটা একটু শক্ত পাকের নাড়ু হয়, তো খেতে খুব ভীষণ সুন্দর হয়। এরকম শক্ত পাকের নাড়ু কখনো বানিয়ে বাড়িতে খেয়ে দেখবে, দারুণ লাগবে। আর এই পদ্ধতিতে নারকেলের নাড়ু বানানোটা আমার মায়ের থেকেই শেখা, এটা হচ্ছে একদম বেস্ট একেবারে। পুজোর দিন ভোগ বানানোর জন্য যে ড্রাই ফ্রুটসগুলো, বাকি যে সমস্ত জিনিসগুলো লাগবে সেগুলো এখন একটু ঠিকঠাক করে রেখে দেবো।
ওরিও বিস্কিটটা আমি এইভাবেই একটু গুঁড়ো করে রাখছি, তাহলে কি হয় কেকের ব্যাটারটা গলবার সময় অনেক সুবিধে হয়, আর হাতের কাছে এগুলো রেডি করা থাকলে কাজটাও অনেকটা এগিয়ে যায়। আর ড্রাই ফ্রুটসগুলোকেও না আমি এই হামাল তোস্তির মধ্যে দিয়ে একটু ঠুকে ঠুকে ক্রাশ করে নেব। আগে ছুরিতে কাটতাম, বাট ছুরিতে কাটতে অনেকখানি সময় লাগে, আর এইভাবে করতে দেখলাম বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তাই ভাবলাম এইভাবেই করে নিই। যেহেতু আরও অনেক রকম কাজ আছে, তাই এই কাজগুলো যত তাড়াতাড়ি করে নেওয়া যায় আর যত ইজিলি হয়ে যায় ততটাই সুবিধে। তো ছুরিতে কাটতে প্রচণ্ড সময় লাগে, অনেক বেশি সময় লেগে যায়, আর এভাবে করাটা অনেক ইজি। আর কাজু আর আমন্ডটা যেভাবে আমি ক্রাশ করে নিয়েছি, এভাবে পেস্তাটাকেও থেতো করে নেব। যাই হোক, মোটামুটি সবটাই করে ফেলেছি। বেশিক্ষণ লাগলো না, 1/2 ঘন্টা মতো লাগলো। আর বাকি থাকলো শুধু এলাচ গুঁড়োটা বানাতে। তো ছোটো এলাচটা আমি ছাড়াবো, বড় এলাচটা মা ছাড়িয়ে দেবে, তারপর ওগুলো গুঁড়ো করে ফেললি আজকের মতো কাজ শেষ। হাতে আর একটুও সময় নেই, প্যান্ডেল যারা বানাচ্ছিলেন ওনারাও এসে গেছেন, অলমোস্ট কিছুক্ষণের মধ্যে কমপ্লিটও হয়ে যাবে। আর ইলেকট্রিশিয়ানও এসে গেছে, ইলেকট্রিকেরও কাজগুলো চলছে। আর আমি বোনকে আজকে সকালেই ডেকে নিয়েছিলাম, এটা হচ্ছে ছোটোমণির মেয়ে পুচুম। তো ও আসবে না বলছিল, আমি বললাম তুই চলেই যা। তো ওকে মশাই নামিয়ে দিয়ে গেল। অ্যাকচুয়ালি ওর নাম আরাধ্যা, তো আমরা ওকে ভালোবেসে পুচুম বলে ডাকি। তো এখানে ঠাকুরের বাসনপত্র বের করা সব হয়ে গেছে। মা গেছে গঙ্গায় স্নান করতে মাসিমণির সাথে, আর যেহেতু বাড়িতে একা ছিলাম, ভাবি বারবার বাজার দোকান যাচ্ছে আসছে, তাই মাসিমণির মেয়েকে ডেকে নিলাম, বললাম তুই চলে আয়, আমার একা একা ভালো লাগছে না। দিয়ে ও বলছিল বিকেলে যাব, আমি একটু বায়না করতে, ও তারপর আবার ফোন করে বললো ঠিক আছে আমি যাচ্ছি। চলো একটু ছাদে তোমাদেরও প্যান্ডেলটা দেখিয়ে আনি, আর আমিও দেখে আসি কতদূর কি হলো। ছাদের প্যান্ডেলটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ছাদে বেসিক্যালি রান্নার আর খাওয়া দাওয়ার ব্যাপারটা আছে, তো তার প্যান্ডেলটা বেশ সুন্দর করেছে, মোটামুটি তো দেখতে ভালোই লাগছে। ওনারা প্যান্ডেল করেছেন, কিন্তু প্রচুর পাতা পড়েছে, তো ওটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দেওয়া হবে। ওখানটা রান্নার জায়গা, তো এখানের এই জায়গাটা হচ্ছে খাবার জায়গা। তো চেয়ার টেবিলটা এখনও তোলা হয়নি, তো ওনারা যারা দিয়ে যাবেন ওনারাই তুলে দিয়ে যাবেন ঠিকঠাক করে। চলো, আমার আর পুচুঙের মোটামুটি প্যান্ডেল তদারকি হয়ে গেছে, দুপুর অনেক হয়ে গেছে, এবার খেতে বসতে হবে। তো বেসিক্যালি পুজোর দিন, মানে পুজোর আগের দিন তো নিরামিষ খেতে হয়, তো তাই মা বললো কি খাবি গঙ্গায় স্নান করতে যাওয়ার আগে। আমি বললাম ভাত, ডাল আর আলু ভাজা। বললো ঠিক আছে। তারপর ভাবলাম আমি আর পুচুং যখন খেতে বসবো, আমি বললাম পাঁপড় ভাজা খাবি? ও বললো হ্যাঁ। আমি বললাম তাহলে চল বানাই। দিয়ে একটু পাঁপড় ভাজা বানালাম, দিয়ে ভাজছি। বাপি স্নান করতে যাওয়ার আগে বলছে কী রে হবে নাকি? আমি বললাম হ্যাঁ হবে, নিয়ে যাও। আমি তো 4 জনের জন্য দুটো দুটো করে গুনে গুনে বানাচ্ছিলাম, তারপর আবার কয়েকটা বের করে আবার পাঁপড় ভেজে নিলাম। তারপরে দেখলাম কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল পড়ে আছে, আমি বললাম চল একটু চাটনি বানানো যাক, চাটনি হলে পুরো ব্যাপারটা জমে যাবে। পুচুং বললো তাহলে হয়ে যাক। ওকে বললাম দেখ আমি 5 মিনিটে চাটনি বানিয়ে দেবো। বলছে 5 মিনিটে চাটনি বানাবে? আমি বললাম হ্যাঁ তুই দেখ। দিয়ে কড়াইয়ের তেলটার মধ্যে একটু সর্ষে ফোড়ন দিলাম, দিয়ে ওর মধ্যে একটু আমসত্ত্ব কুচো করে দিয়ে, এবারে ওর মধ্যে একটু জল দিয়ে একটু নুন আর মিষ্টির জন্য অল্প একটু বাতাসা, তারপরে চাটনিটা দেবো বলে ফ্রিজের মধ্যে একটু লেবু দেখতে গেলাম, দেখলাম লেবু নেই।
তাই টক টক ভাবটা হবে কিভাবে, তাই ফ্রিজে দেখলাম একটু জ্যাম ছিল, তো সেটাকে ওর চাটনির মধ্যে দিয়ে গুলে তারপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে নামিয়ে নিলাম, হয়ে গেল চাটনি রেডি। তারপরে খেতে বসতে যাচ্ছি, মা এসে বলছে তোরা এখনও খেতে বসিস নি? আমি এই জাস্ট বসবো। আচ্ছা আবার এইসব কী করেছিস? আমি বললাম পাঁপড় ভাজা চাটনি। তো আমি বললাম ডাল আর খাবো না, তাই ঘি আর একটা কাঁচা লঙ্কা ভাতের মধ্যে মেখে আলু ভাজা দিয়ে খেলাম, দারুণ। তারপর আর কি লাস্টে আমাদের বানানোর ঝটপট একটা চাটনি আর তার সাথে পাঁপড়, একদম দুপুরের খাওয়া জমে ক্ষীর। এরপরে তো শুরু হলো আসল কাজ। এবার আগে যে আলপনাটা দেওয়া ছিল ওটা কিভাবে তোলা হবে সেটা তো আর কারোর মাথায় আসছে না। তারপরে পল্লবী ফোন থেকে দেখলো কেরোসিন দিয়ে তোলা যায়। বাকি যে দুটো ওখানে জালি পড়েছিল তুলবার জন্য, আমি আর মাম বসে পড়লাম ওর সাথে আলপনা তোলার জন্য। তারপরে আলপনা তুলে পল্লবী এখন আলপনা দেওয়া শুরু করেছে। পল্লবী আলপনাটা দিচ্ছে কারণ আলপনাটা ও খুব সুন্দর দেয়। আর তারপরে আমি আর মাম দুজনে একটু হাত লাগালাম। পল্লবী হচ্ছে আমার কাজিনের ওয়াইফ। পরীক্ষা শেষ বলে দেখানো কারণ একটু ভাইয়ের সাথে মজা করছিলাম। তারপর আমিও বসলাম একটু আলপনার ট্রাই করতে, বিকজ আমি আলপনাটা খুব একটা ভালো পারি না। তো যাই হোক, অবশেষে ঠাকুরের যে বেদিটা ওখানে আলপনা দেওয়াটা অলমোস্ট কমপ্লিট হতে চলেছে। বেশ অনেকক্ষণের প্রচেষ্টায় ফার্স্টে রং তোলা থেকে শুরু করে আবার নতুন করে আলপনা দেওয়া, ফাইনালি আজকের মতো আলপনা শেষ হয়ে গেছে এখানে। বাকিটা কালকে মিলি দেবে। এতক্ষণ আমাদের আলপনা দেওয়ার কাজ চলছিল। তো এবারে ঠাকুরের জন্য কিছু ভোগ আমি বানাই, যেমন কেক, আরও সব নানান রকম কিছু জিনিস। তো এখন সেগুলো বানাবো। তো এমনি অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9:30 বাজে। তো চলো তাড়াতাড়ি শুরু করি, শেষ করতে হবে তাড়াতাড়ি, তার জন্য তাড়াতাড়ি শুরু করাটা দরকার। চলো। প্রথমেই কেকটা বেক করতে বসিয়ে দেব, তারপরে বাকি কাজগুলো শুরু করব। বুঝতে পারছি ভিডিওটা বেশ অনেকখানি বড় হয়ে যাচ্ছে, বাট আশা করব তোমরা স্কিপ না করে দেখবে, খুব ভালো লাগবে। চলো বাকি কাজগুলো ঝটপট করে শুরু করা যাক। তো এখন আমার সঙ্গী হচ্ছে পুচুং, ও ক্যামেরা ধরেছে, বাকি কাজগুলো আমি করেছি। ঠিক যেভাবে ওকে বলেছি ও সেভাবে কেন, ইনফ্যাক্ট তার থেকে অনেক ভালো কাজটা করেছে। কেকটা অবভিয়াসলি এগলেস, এটা আমি আগের বছর থেকে অ্যাড করেছি পুজো ভোগের মধ্যে। ভীষণ তাড়াতাড়ি কাজগুলো সারতে হবে, বিকজ অনেকটা রাত হয়ে গেছে। আর কিছুটা তো করে রাখবো, তাই বেশি বকবক না করে ঝটপট করে কাজগুলো করে নেওয়া যাক। আর ও আমার সাথে জেগে আছে এখনও, এত রাত হয়ে গেছে। ওকে বললাম তুই শুয়ে পড়, বাট ও বললো না তুমি করো, আমি ক্যামেরা ধরে দেবো তোমার সাথে, তুমি যখন শোবে আমি তখন শোবো। ঠিক আছে, ভালো, গুড গার্ল।
আমারও ভালো লাগলো, কেউ আমার সাথে থাকলো, তো কাজটা আরও তাড়াতাড়ি হয়ে যায় তার সাথে বকবক করতে করতে। তো এখানে মালপোয়াটা বানাবো বলে দুধটা একটু গরম করে ওর মধ্যে একটু বাতাসাটা আর মানে যাতে ভিজে ভালোভাবে গুলে যায় তাই জন্য বাতাসাটা আগে দিয়ে ওর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আর ওই ব্যাটারটা বানিয়ে রেখে দেবো। ওদিকে মালপোয়ার ব্যাটারটা বানাতে বানাতে আমি এখানে একটু ক্ষীরটা বানাতে বসিয়ে দিয়েছি। ক্ষীরটা বানিয়ে নেব। এখানে মিষ্টির জন্য বাতাসা আর একটু কনডেন্স মিল্ক দিয়েছি যাতে ক্ষীরটা আর একটু রিচনেসটা বাড়ে, আরও সুন্দর খেতে হয়। পুজোর ভোগ তো তাই কোনো রকম কঞ্জুসি না, একদম মন খুলে, যদিও পুজোর ভোগ বলে না, আমি সবেই একটু মন খুলে হাত খুলে জিনিসপত্র ঢেলে দিই, সেটা যাই হোক না কেন। আর পুজোর জিনিসে তো অবভিয়াসলি একেবারে হাত খুলে সমস্ত কিছু দিতে হয়। তো এখানে ছানার যে কালাকাঁদটা বানাবো তার জন্য আমি পনিরটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। ক্ষীরটা তার মধ্যেই আমার হয়ে গেছে, আমি একেবারে একটা কৌটোর মধ্যে ঢেলে ওর মধ্যেই গার্নিশ করে নেব, যাতে এইভাবেই একেবারে ভোগের থালার মধ্যে সাজিয়ে দিতে পারি। বিকজ কালকে তো পুজো, তাই কাল আর এত কিছু ডেকোরেশন করার মতো সময় পাবো না, তাই যেটুকুনি করার আজকে একদম করে রাখতে হবে। আর এখানে কালাকাঁদটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে এবার ওই ম্যাশ করা ছানাটা দিয়ে দিয়েছি, ওটাকে ভালো করে নেড়ে তারপরে আর যা যা সব দেওয়ার, আর সেগুলো করতে করতে এখানে আমার কেকটা অলমোস্ট হয়ে গেছে। তো একটা কেক হয়ে গেছে, একটা ছোটো বাটিতে যে কেক বানিয়েছি ওটা গোপালের জন্য, আর একটা আমাদের মা কালীর জন্য। তো আমি এখানে মিষ্টির জন্য একটু মধু ইউজ করছি, মধুটা দিলে অনেক ভালো খেতে হয়, আর অল্প একটু কনডেন্স মিল্ক, এগুলো সব দিয়ে ভালো করে একটু পাক হয়ে এলে মানে একটু নরমই থাকবে, তারপরে এটাকে একটু এলাচ গুঁড়ো টুড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের কালাকাঁদ। এটাকেও আমি একটা কৌটোর মধ্যে ভালো করে সেট করে নেব। এই যে আমার পার্টনার আমার সাথে এখনও জেগে আছে। এই যে বানাতে বানাতে এত ছড়িয়ে ছিটিয়ে এক একবার করেছি, ওগুলো আবার সব হয়ে গেলে গুছাতেও হবে। দেখো দেখতে দেখতে ফাইনালি সব হয়েও এলো। এটা ওই সন্দেশের উপরে একটু গার্নিশ করব বলে আমি একটু বাটারের মধ্যে মধু দিয়ে আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে একটু ওইটা একটা করে আর সন্দেশের উপরে একটা লেয়ার করে দেব। ফাইনালি ডেকোরেশন কমপ্লিট, ডেকোরেশন বলো লেয়ারিং বলো যাই বলো কমপ্লিট। আর শুধু বাকি মালপোয়াটা বানাতে, ওটা হলে আজকের মতো কাজ শেষ। আর কালকে যেহেতু পুজো, বাড়িতে প্রচুর লোকজন থাকবে আর হই হুল্লোড় আনন্দ, তার মাঝে অনেক কিছু কাজ টাজ থাকে পুজোর, তাই আজকে যতটুকু করে রাখা যায় ততটাই ভালো। তো আমি এখানে মালপোয়াগুলো বানিয়ে নেব, তার জন্যে কড়াইয়ের মধ্যে ঘি গরম করে নিয়ে এসে এবারে যেহেতু কড়াইটা বড় তাই 3-4টে মালপোয়া একসাথে অনায়াসে ভাজা হয়ে যাবে, তাই কাজটাও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। অনেক বকবক করেছি, এবারে আজকের মতো বিদায় নেওয়ার পালা। তো দেখা হবে আবার কালকে পুজোর ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা আজকের ব্লগটা এনজয় করো। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, কেমন লাগলো জানিও। এখন প্রায় রাত 12টা বাজে, এখনও আমাদের মালপোয়া বানানো চলছে, ওটা হলে আজকের মতো শেষ, তারপরে আবার কালকে। আর হ্যাঁ, আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।